কিন্তু আগেই বলে নিচ্ছি, এই রান্নাটা করার পরে ভাত কিন্তু 2 পট চাল বেশিই দিতে হবে, না হয় কিন্তু ভাতে হবে না। কারণ এই রেসিপিটা দিয়ে ভাত খেলে 2-3 প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে। এতটাই ইয়ামি এবং এতটাই টেস্টি মাশাআল্লাহ এই রেসিপিটা। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে রেসিপিটা অবশ্যই শুরু করব, আর তার আগে তো আমি বলেই দিলাম এই রান্নাটা করার আগে অবশ্যই ভাতের চাল কিন্তু 2-1 পট চাল বেশি দিতে হবে, যেমনটা আমারও হয়েছে। তো এই আর কি। তো আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সুরি শুটকি, ঠিক আছে। তো এগুলো আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এই সুরি শুটকিগুলো আমি আগে থেকে বেছে এরকম ছোট ছোট পিস করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে আমি বের করে নিয়েছি। তো এখন যেটা আমি করব, কুসুম গরম বলতে একটু কুসুম গরম থেকে একটু বেশি পানিটা গরম করে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে এটাকে ভালো করে ওয়াশ করতে হবে কয়েকবার নর্মাল টেম্পারেচার পানি দিয়ে। তো আমি কয়েকবার এইভাবে ওয়াশ করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে যেটার সাথে আমি রান্না করব কাঁঠালের বিচি, তো এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি খোসা সহ, মানে স্কিন সহ আর কি। খোসাটা তো ফেলেই দিয়েছি, আর এই যে স্কিন সহ অর্ধেক করে কেটে এটাকে আমি হালকা ভাপ দিয়ে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্ত কাঁঠালের বিচিটা, এবং ভালো করে স্কিনটা আমি পরিষ্কার করে হালকা একটা ভাপ দিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। তো সেখান থেকে বের করে নিয়েছি, যতটুকু আমি রান্না করব ততটুকু বের করে নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলালু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোলালু সরু সরু করে কেটে নিয়েছি, এই যে এই সাইজ করে কেটে নিয়েছি। তো হয়ে গেল। এখানে কিন্তু আমি কাঁঠালের বিচি এবং আলু নিয়েছি, এবং কাঁঠালের বিচি একটা আছে স্কিন সহ, একটা আছে স্কিন ছাড়া, আমি দেখে দিয়েছি। তো স্কিন সহ যেটা আছে সেটা আমি দুভাগ করে নিয়েছি, আর স্কিন ছাড়া যেটা আছে মানে পরিষ্কার করে নিয়েছি স্কিনটা, সেটা কিন্তু আমি আস্তই রেখেছি। আপনারা চাইলে কিন্তু এখানে কুচি কুচি করেও নিতে পারেন, যেমনটা ভাজির জন্য আমরা কেটে থাকি এভাবেও আমি করে থাকি। তবে হ্যাঁ, এভাবে আস্ত একবার রান্না করে দেখবেন মাশাআল্লাহ সেই স্বাদ লাগে। তো অলরেডি কিন্তু আমি রান্নাতে চলে আসছি। ফ্রাই প্যানে বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়েছি 3টা বড় বড় করে কেটে নিয়েছি, আর হলো রসুন কুচিয়ে দিয়েছি একটা। তো রসুনগুলো এবং পেঁয়াজগুলো দিয়ে তেলের মধ্যে সাথে সাথেই কিন্তু আমি বেসিক মশলা যেগুলো আমরা দেই, আমি কিন্তু মরিচটা আজকে 2 চা চামচ দিয়েছি, আর হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের থেকে একটু বেশি, আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আমি এখানে 1.5 চা চামচ। তো দিয়ে আমি পেঁয়াজ রসুনের সাথে মশলাটা কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে আর সামান্য একটু পানিও দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম মশলাটাকে। তো মশলাটাকে আমি একটু কষিয়ে নিলাম আর কি। তো কষিয়ে নিলে তারপর আমি এখানে অ্যাড করে দিব ওই যে পরিষ্কার করে রাখা শুটকিটা, সুরি শুটকিটা আর কি। তো দিয়ে দিলাম। তেলটা যখন একটু ভেসে ভেসে আসলো তখনই কিন্তু আমি শুটকিটাকে এখানে অ্যাড করে দিলাম। তো শুটকিটাকে অ্যাড করে দিয়ে আমি আবারও 4 থেকে 5 মিনিট এইভাবে কষিয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে কাঁচামরিচ পেস্ট এবং কাঁচামরিচ কাটা। তো দুটো আমি একসাথে মিক্সড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম ঝালটা, এবং আরও কিছু দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচামরিচটাকে আমি ফালি করে কেটে নিয়েছি, এবং কিছু মরিচ আমি পেস্ট করে রেখেছিলাম, দুইটা একসাথে মিশিয়ে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছি, সেখান থেকে কিন্তু আমি ঝালটা দিয়ে দিলাম। তো ঝালটা স্বাদ মতো আজকে শুটকি রান্নার মধ্যে আমি মাশাআল্লাহ অনেক ঝাল দিয়েছি। 2 চা চামচ দিয়ে দিলাম হচ্ছে ঝাল, এবং কাঁচামরিচ 2বার এরকম দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবারও কিছুটা পানি আমি অ্যাড করে দিলাম। এই পানিটা দিয়েছি শুটকিটাকে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, মানে শুটকিটা যাতে সুন্দরভাবে কষে যায়, সেদ্ধ হয়ে যায়, এজন্য দিয়ে কিন্তু এখন ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এর মধ্যে কিন্তু মাশাআল্লাহ শুটকিটা মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে নেব, আর এরপরেই কিন্তু আমি এখানে অ্যাড করে দিব ওই যে আগে থেকেই দেখিয়ে দিয়েছিলাম কাঁঠালের বিচি এবং গোলালু। তো কাঁঠালের বিচিটা তো আমি আপনাদেরকে বলিয়ে দিয়েছি, আমি হালকা গরম পানিতে একটু ভাপ দিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো সেটা দিয়ে দেবো, আর একটু চেক করে নিচ্ছে কতটুকু সেদ্ধ হয়েছে। মোটামুটি প্রায় 50-60%-এর মতন কিন্তু শুটকিটা সেদ্ধ হয়েছে। আর এরকম অবস্থায় এখন আমি এই যে দিয়ে দিব, এখন প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, তারপরে স্কিন সহ যেই ইয়াটা আছে কাঁঠালের বিচিটা সেটা দিয়ে দিলাম, এবং স্কিন ছাড়া যেই আস্ত
কাঁঠালের বিচি সেটাও কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো সবগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে নেব। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকে শুটকি রান্নার এই রেসিপিটা আপনাদের যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট রইল। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখতে পারেন। পেজ থেকে দেখলে পেজে লাইক ফলো এবং ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথেই থাকতে পারেন। সুপ্রিয় দর্শক, এর মধ্যে কিন্তু আমি কাঁঠালের বিচি এবং আলু দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিয়ে আমি এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। বেশি এখানে পানি দেব না, এজন্যই যে আর পানি দেওয়ার আগে আমি কিন্তু এখানে আরও একটা উপকরণ দেবো, সেটা হচ্ছে টমেটো। তো এইটা এখানে আমি মিডিয়াম সাইজ 2টা টমেটো দিয়েছি, আর এইটাও ছিল ডিপ ফ্রিজে রাখা। তো মোটামুটি আজকের রেসিপি করার জন্য যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবগুলো কিন্তু ডিপ ফ্রিজ থেকেই বের করে নেওয়া। তো ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়া উপকরণগুলো মানে হচ্ছে এখানে শুটকি এবং এই যে উপকরণগুলো কাঁঠালের বিচি, টমেটো এবং আমি কাঁচামরিচ সবটাই কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়া। তো কিভাবে রান্না করতে হয় আমি কিন্তু রান্না করছি অলরেডি, কিন্তু আপনারা দেখেই সেটা বুঝে নিয়েছেন। তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখানে বেশি পানি দেব না, এই জন্যই যে আমার অলরেডি কিন্তু আগে থেকে কাঁঠালের বিচিটা সিদ্ধ করাই ছিল 50 বা 60% মতো। আর আমি প্রথমে কিন্তু শুটকিটা কিছুক্ষণ সিদ্ধ করেই নিয়েছি, কষিয়ে নিয়েছি। এই জন্য এখানে পরিমাণ মতন পানি দেবো, যেহেতু আমি একদম মাখা মাখা টাইপের শুটকিটা রান্নাটা করব। তো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এই যে পরিমাণ মতন জিরা দিয়ে দিলাম, এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে নিয়ে এখন ঢেকে রাখবো একদম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। মোটামুটি মাশাআল্লাহ একেবারেই রান্না কিন্তু আমার রেডি। আমি কিন্তু এখন নেড়েচেড়ে নিয়ে এখন নামিয়ে নিব। তো আজকের এই শুটকি রান্নাটা যদি আপনারা একবার ফলো করেন বা ট্রাই করেন, ওই যে বলে নিলাম যেদিন এইটা রান্না করবেন বাসায় সেদিন কিন্তু 2-1 পট চাল একটু বেশি দিবেন, কারণ এই রান্নাটা করার পর ভাত কিন্তু আপনি 2 থেকে 3 প্লেট ভাত এমনি অনায়াসেই খেয়ে নেবেন। তো নামানোর আগে আমি যেটা করেছি একটু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েই কিন্তু আমি সাথে সাথে নামিয়ে নিয়েছি, চুলায় কিন্তু আমি রাখিনি। তো এখন একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর এই যে যেটা আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে একটা তেজপাতা এবং হচ্ছে দারুচিনি, যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আপনাদের সাথে, এবং সেই ভিডিও ক্লিপটাও কিন্তু মিসিং হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে তেজপাতা দিয়েছিলাম 2টো, আর দারুচিনি 2টো দিয়েছিলাম, 3 থেকে 4টি এলাচও কিন্তু আমি দিয়েছিলাম। তো এই আর কি। তো মোটামুটি রান্না কিন্তু আমার একেবারেই শেষ। সুপ্রিয় দর্শক, পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।